কৃষ্ণ ভজনটা তো গোপন বস্তু মানব দেহটাকে আগে ঢেকে নিতে হবে। মাঝ দিনহি কোনো বসনে কহ তহি ভুজ বসু সূরজ পুজো সুন্দর। এই যে প্রথমেই যে কথাটা বলেছিলাম, আমাদের কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময় মধ্যাহ্নকাল, যেন কালের ব্যতিক্রম হয়ে না যায়। প্রভু আমার চলছে সম্পূর্ণ বদন থেকে, আপন ভজর কথা না কহিও যথা তথা, আপনি আপনা হইও সাবধান সাবধান। যেতে যেতে বসন দিয়ে বদন খানা তো ঢেকেই নিলেন। বাম ভোজহি বসনে মুখ ঝাঁপ হইল। সবাই মাথায় ঘোমটা দাও তো দেখি। বাম একটা সংসারকে ধরে রাখতে পারে, চোখের নিমিষে শেষ হয়ে যাবে। এ নারী মানুষের এত ক্ষমতা। তাহলে একটা কথা বলি, খারাপ পেও না কেউ। শাড়ি তো পরা বন্ধ, এখন কিন্তু অনেকে সিঁদুরও পরে না। হ্যাঁ, আমি বলে যাচ্ছি না, সিঁদুরটা অন্তত পড়ো। কেমন সিঁদুর না পরে যারা কপালে টিপ ফোটা পড়ছে, এখন টিপ ফোটা ভরে না অনেকে, কপালে কিছুই দিতে হয় না। সিঁদুরকে অপমান করা মানে স্বামীকে অপমান করা হয়। আচ্ছা, সিঁদুরকে যারা অপমান করে, সিঁদুর তাদেরকে অপমান করে না? করে কিন্তু দেখবে, সিঁদুরকে যারা অপমান করে, সিঁদুরও তাদেরকে অপমান করে। কপালে লাথি মেরে অকালে অসময়ে স্বামী চলে যায়, জীবনে তার কোনোদিন কপালে সিঁদুর তুলতে হয় না। সকলকেই বলবো, আমরা তো এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, কলির প্রভাব অনেক বেশি, কিন্তু নামের মধ্যে তো কোনো মা বাবা যুক্তি থাকবে না, তাই না? একমাত্র গোবিন্দকে অবলম্বন করে, তেনার আশ্রয় নিয়ে তোমরা সংসারে থাকো, সংসারের কর্মগুলো নিয়মিত পালন করো, কৃষ্ণ ভজন করো। দেখবে কলির ক্ষমতা নেই, কলি এসে বসে। তাহলে ভগবানের ক্ষমতা বেশি না কলির ক্ষমতা বেশি, সেটা তো এখানেই প্রমাণ হয়ে যাবে। আমার অনাদি আদি জিনেশ্বর পরম কৃষ্ণ সচিদা